প্রকৃতির সৌন্দর্য যেন নতুন রূপে ফুটে উঠছে। চলুন আমরা এখন ব্রিজের উপরের রাস্তায় যাই। ব্রিজের উপরের রাস্তায় এসে যা দেখলাম, ব্রিজের উপরে রাস্তা অনেক ব্যস্ত। এখানে চলছে ট্রাক, একের পর এক বাস এবং অন্যান্য যানবাহন। সবাই ব্যস্ত তাদের গন্তব্যে পৌঁছাতে। রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটির নামকরণ করা হয়েছে মুসলিম ধর্মপ্রচারক খান জাহান আলীর নামে। এটি খান জাহান আলী সেতু নামে পরিচিত। সেতুটি 2005 সালের 21শে মে চালু হয়। সেতুটির বৈশিষ্ট্য, দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে মূল সেতুতে ওঠা যায়। প্রতিদিন প্রচুর পর্যটকরা এই সেতুটি পরিদর্শন করতে আসে। সেতুটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। সেতুটি খুলনা শহরকে সংযুক্ত করেছে বাগেরহাট এবং মংলা বন্দরের সাথে। সেতুটি দিয়ে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে, যেগুলো মংলা বন্দর থেকে মালামাল সারা দেশে সরবরাহ করে। সেতুটির সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ পড়ে একটি মসজিদের উপর। মসজিদটিও নির্মাণ করা হয়েছে খান জাহান আলীর নামে। মসজিদটির গেটে লেখা আছে খান জাহান আলী সেতু জামে মসজিদ, অর্থাৎ সেতুটি যখন নির্মিত হয়েছে সাথে সাথে এই মসজিদটিও নির্মিত হয়েছে। এই তো সামনে দেখতে পাচ্ছেন রূপসা নদী। আবার এই সেতুর নিচ দিয়ে নদীর পার ঘেঁষে বয়ে গেছে আরেকটি রাস্তা।